হ্যালো, আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরেকটা ভ্লগ, বার্থডে ভ্লগ। চাচ্ছিলাম এটা ওই বার্থডে ভ্লগের সাথেই দিব। এখন জানি না ওইটার সাথে যদি দেই তাহলে তো একসাথে করে নিব, নইলে নতুন ভ্লগটা এখান থেকে স্টার্ট করেছি। তো আজকে আমার ফ্রেন্ডদের সাথে হচ্ছে বাইরে গিয়েছিলাম। তো এই যে দেখেন গিফট, এগুলো আসলে কোনো কিছুর দরকারই ছিল না, বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি। আর এই যে আমার বার্থডে গিফট, এখন আপনাদের সাথে করে এই গিফটসগুলো আনবক্সিং করব। তো চলুন দেখি আমাকে কে কী দিল। প্রথমেই কিন্তু আমার অ্যানিভার্সারির একটা গিফট ওপেন করব। বাই দ্য ওয়ে, ও আমার জন্য যা যা গিফট করেছে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখাবো। আই থিঙ্ক আমার অ্যানিভার্সারি ইয়েতে মনে হয় দেখিয়েও দিয়েছি। আর আমার ফোনটা তো আসছে, সেটা আসলে অবশ্যই দেখবেন আমার অ্যানিভার্সারি গিফট। আর ওকে কী দিলাম সেটার জন্য ওয়েট করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি গিফট এটা এটা হচ্ছে গিয়ে আমার কাজিন আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসছে। এত ছোট থেকে ওরা লাইক এগুলো এত বুঝে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাট এগুলোর একদমই দরকার ছিল না। বাকি সব গিফট ঠিক আছে, বাট এটা আমি কষ্ট পেয়েছি এই কারণে ওরা ছোট মানুষ, কেন এত এক্সপেন্সিভ গিফট দিবে বলো। বাট থ্যাংক ইউ সো মাচ। এখন এগুলো একটু খুলি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম আমার আনবক্সিং গিফট ভিডিও, মানে বার্থডে এবং অ্যানিভার্সারি। সো প্রথমে কোথা থেকে স্টার্ট করব? প্রথমে আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বাট একটু নিচু লাগছে, রাইট? ক্যামেরাটাকে একটু উঁচা করব। আই থিঙ্ক থাক, এরকমই থাক। আমি এখানে বসেই করি। এই তো, আমার কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি না। প্রথমে হচ্ছে গিয়ে এই গিফটটা খুলবো। এটা হচ্ছে গিয়ে আমার কাজিন, সে আমাকে দিয়েছে। তো সেটা খুলছি। আচ্ছা, লাইভে গিয়ে খুললে কেমন হয়? আমি লাইভে যাই, লাইভে গিয়ে খুলি, আর এটা ভিডিওটা রেকর্ড করে দেখাবো না যে কি কি আপনাদের আমি গিফট পেয়েছি। প্রথম আমি এটা লাইভে গিয়ে খুলি। তো না, প্রথমে ভাবছিলাম লাইভে যাব, বাট লাইভে এখন হচ্ছে গিয়ে একটু লেট হয়ে গিয়েছে, বা একটু লেট হয়ে যাবে, সরি, আমার আজানকে বেড়ে দিতে হবে, সেজন্য এখনই দেখিয়ে দিব। তো ফার্স্ট গিফটটা হচ্ছে গিয়ে আমার কাজিন তানিশা এবং আনিশা দুইজনই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ তানিশা, আনিশা, এত সুন্দর উপস গিফট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে গিয়ে একটা পারফিউম জিমি চু, আর এটা হচ্ছে লিজেন্ড রেড। এটা হচ্ছে গিয়ে ওর জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য। এটার সাথে হচ্ছে গিয়ে জিমিচুর একটা বডি লোশন, আর এটা হচ্ছে গিয়ে শাওয়ার জেল, লিজেন্ডের শাওয়ার জেল। তো এই হচ্ছে গিয়ে তানিশা এবং আনিশার পক্ষ থেকে আমাদের অ্যানিভার্সারি এবং বার্থডে গিফট। থ্যাংক ইউ সো মাচ। এখন বক্সটা রাখি। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দেন সেকেন্ড হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো একটু পরে খুলি। এটা কার? আচ্ছা, পুষ্প। এটা আমার পুষ্পর গিফট। এই হচ্ছে গিয়ে পুষ্প। পুষ্প আমাকে কি দিল একটু দেখি তো। ও ওয়াও, জুয়েলারি। লা লা লা, ইয়েস। ও ওয়াও, লুক, সে আমাকে অনেক সুন্দর একটা পার্লের জুয়েলারি দিয়েছে, অনেক সুন্দর। দেখেন তো, ওয়াও, ভেরি নাইস। সাথে একটা ইয়ারিং। ওয়াও, এটা সামনে ভ্যালেন্টাইন আসছে, আমি অবশ্যই এটা পরবো। থ্যাংক ইউ সো মাচ পুষ্প, অনেক সুন্দর। ওয়াও, আসলেও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। যদিও এগুলা প্রয়োজন ছিল না। আচ্ছা দেন এটা, আচ্ছা এখানে আরেকটা আছে। কে টেক্সট দিচ্ছে? আই ওয়াজ রিয়েলি নাইস সিং এভরিওয়ান মিস আদার্স। আচ্ছা, আবার মেসেজ। এটা হ্যাপি বার্থডে নিপু ফ্রম শাহেদা ভাবি।
থ্যাংক ইউ শায়দা ভাবি। মানি টাকা দেওয়ার কি দরকার ছিল? তুমি একটা পাগল। বাট থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত লাইক তোমরা যে সবাই আসছো সেটাই হচ্ছে আমার জন্য অনেক বড়। আর স্পেশাল থ্যাঙ্কস জানাবো মিনু, জিনু, তারপর হচ্ছে গিয়ে সুলতানা, ইয়াসমিন, লিজু খালা, লিমু খালা, পুষ্প, শায়দা ভাবি, সবাই তোমরা আমার বার্থডে আমাকে এত স্পেশাল, মানে আসলে আমার জন্য অনেক স্পেশাল। শারমিন আপু বা যারা যারা আসতে পারো নাই তারাও কিন্তু আমাদেরকে টেক্সট করে দিয়েছো। রুমকি দিদি, যেটা ব্লগে তো দেখেছেন, আমরা প্রথমে গিয়েছিলাম একটা আরবিয়ান রেস্টুরেন্টে, দেন আমরা রাতের বেলা আড্ডাতে গিয়েছি, ওইখানে গিয়েও কিন্তু অনেক ফান করেছি। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে রুমকি দিদি, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, এই বক্সগুলো আমি ফেলে দিই না, এগুলো আমি রাখি। কেন রাখি তো সবাই জানেন। আচ্ছা, এখন হচ্ছে এটা কার, এটা কে দিল? আচ্ছা, এটা জিনু। জিনু সে হচ্ছে কি আমার আরেকটা অনেক লাইক কি বলে ক্লোজ ফ্রেন্ডের মধ্যে আরেকজন ফ্রেন্ড। প্রথমেই কিন্তু সে আমাদের একটা গ্রুপ আছে ফ্রেন্ডের, সেই কিন্তু মানে এখানে ইয়ে করেছে যে নিপুর জন্য কিছু করি, চলো ওর তো বার্থডে আসতেছে। তো থ্যাংক ইউ জিনু, তুমি সব সময় এটা মনে রাখো, এটাই হচ্ছে আমার জন্য অনেক বড়। এই যে দেখেন, ও ওয়াও, পারফিউম। সো এটা একটা পারফিউমের সেট, এটা হচ্ছে গিয়ে কেট স্পেডের, অনেক সুন্দর। একটু স্মেলটা নেই। স্মেলটা অনেক সুন্দর, আই লাইক ইট। তো এই হচ্ছে গিয়ে ঝিনুর পক্ষ থেকে আমার জন্য। আরো গিফট অনেক আছে, সেগুলা লাইক অন দ্য ওয়ে দেখাবো পরে। এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড মিনু। মিনু হচ্ছে গিয়ে একটা আইশ্যাডো প্যালেট, এটা কিসের? টু ফেসড। ও, আর এটা কি? আচ্ছা, এখানে লেখা হ্যাপি বার্থডে। আবার ও কার্ডও, এটা হচ্ছে কি কিসের কার্ড? আল্টার, আল্টার গিফট কার্ডও। এত দরকার কি মিনু? একটা দিলেই তো চলতো, এটা দিলে কিন্তু খুশি, আমি তো মেকআপ পেলেই হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, এতগুলো আসলে দরকার ছিল না। এটা গিফট রিসিপ্ট, এটা এখানে রাখি। এন্ড দেন এখানে আরো আছে। ও ওয়াও, ব্ল্যাক জামা। এই যে দেখেন আরেকটা, ওয়াও 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 ওয়াও। তো একটা হচ্ছে গিয়ে আমার নোয়াবাড়ির বড় খালা লিমু খালা দিয়েছেন, আর একটা দিয়েছেন আমার লিজু খালা। এই দুইটা মানুষ, বা আমি বলবো লিমু খালা, লিজু খালা, সরি সরি সরি, ওয়েট ওয়েট ওয়েট, লিমু খালা হচ্ছে বড়, মানে আমার আম্মার কাজিন। তো লিমু খালার সাথে অতটা ক্লোজ না হলেও, বাট লিজু খালার সাথে আমার ওই যে আমি আমার কষ্ট, আমার সব কিছু লাইক, আমি যদি ওনাকে নাও বলি, ওনার পাশেও যদি যাই, আমি কেন জানি এতটা মানে আমি হ্যাপি ফিল করি। তো এইখানে আমি বলবো আমার মায়ের পরে আমি একটা মানুষকে পেয়েছি, লিজু খালা, এবং ইভেন মামা মানে ওনার হাজব্যান্ড। আমি অনেক হ্যাপি থাকি ওইখানে গেলে। আর ওরাও কিন্তু তার মেয়ের মতো ট্রিট করে। আমি যে এগুলো দিচ্ছে বলে আমি বলছি না, সত্যি বলছি না। আমার অ্যানিভার্সারি, আমার বার্থডে, আমার বাচ্চাদের বার্থডে, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার বাচ্চাদের বার্থডে, নিউ ইয়ার্স, আমার আম্মা জানেন, আমার আম্মা এখন আর ওইটা নিয়ে আর লাইক খারাপ ফিল করে না যে উনি নাই। উনি বলে না, আমার মানে অবর্তমানে আমার বোন আছে, মানে জানে লিজু খালা আমার কতটুকু আদর করে। তো দোয়া করবেন যে এই আদরটা যাতে সারা লাইফ আমি ইয়ে করতে পারি, কারণ মানুষেরও নজর লাগে। আমি বিশাল হব না, কারণ আমার বার্থডে। তো এই ড্রেসটা আমার একটা খালা দিয়েছে, মানে ওই যে লিমু খালা অথবা লিজু খালা, যে কোনো একজন। সুন্দর একটা পাউচ। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটা আর খুলছি না, পরে দেখাবো। এই যে
অনেক সুন্দর, এটা পরবো খুবই তাড়াতাড়ি। And then এখানে আরেকটা ড্রেস। ও ওয়াও, এটার সাথে জুতিও আছে। এই যে না সব হচ্ছে আমার গিফট দেখলাম একজনের জন্য। আসতে বাবা, ও ওটা দিয়ে বললাম। তো আমি আবারও ভিডিওটা স্টার্ট করলাম। আমার পিচ্চি বাহিনী সবাই চলে আসছিল। তো এই হচ্ছে গিয়ে জুতি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফ্যাশন উইথ মিতে পাবেন, যেটা লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই টাইপের সুন্দর সুন্দর জামা যদি নিতে চান অবশ্যই আপনারা কিন্তু ফ্যাশন উইথ মিতে নক করবেন। এগুলো প্রচুর সুন্দর সুন্দর কিন্তু আমাদের কালেকশনে আছে। তো থ্যাংক ইউ লিজু খালা, লিমু খালা, এই দুইটা ড্রেসের জন্য অনেক সুন্দর। ও ওয়াও, এই যে এটা নিব, আর ঈদের দিন সালামি নিব এটার মধ্যে। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যে ইমোশনাল হয়ে গেছি, আমি চাই না ভিডিওর সামনে এসে কান্নাকাটি, এগুলো আমার একদমই পছন্দ না। তো সব সময় আমি এই সাপোর্টটা আমি পাই। ইভেন আমি আমার মায়ের সাথে আমি যেরকম করে একটু অভিমান, একটু আমি কিন্তু খালার সাথেও করি। আর কেন জানি খালাও কিন্তু ওইভাবে আমাকে ট্রিট করে তার মেয়ের মতো। তো সবাই আমার খালার জন্য, মানে আমার সবার জন্য তো দোয়া করবেন, আমার খালার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ লিমু খালা, লিজু খালা। আর এটা হচ্ছে কি আরেকটা গিফট, এটা অনেক হেভি, অনেক স্পেশাল একটা গিফট। এটা আমি আপনাদেরকে অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাইলে মনে হয় ভালো হয় খুলে, কারণ আমি একটা জিনিস শুধু দেখাই। ও ওয়াও, সিরিয়াসলি পুষ্প, এটা করা উচিত ছিল? তুমি বলো। এটার একটা স্টোরি আছে, আমি আপনাদেরকে বলি। আমি আর পুষ্প, মানে আমার একটা ফ্রেন্ড, আমরা শপিং এ গেছি আমাদের এখানকার একটা ইয়েতে, কি বলে, এখানকার একটা স্টোরে। তো এটা দেখে আমার এত, মানে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। এটা এত সুন্দর একটা পিতলের ইয়ে। তো জাস্ট বলছিলাম যে এত সুন্দর এই সেটটা, তো দেখি রামাদান আসতেছে, মেবি এটা কিনবো। দেন ওইখানে গিয়ে প্রাইস দেখছি, বুঝছেন, এটার সাথে আরো আছে। আচ্ছা, আপনার সাথে খুলে খুলে গল্প করি। তো এটা একটু খুলি। তারপরে যখন গিয়ে প্রাইসটা দেখলাম, আমার না মাথায় হাত পড়ছে। তো কেন পড়ছে বলি, এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা জিনিস, অনেক সুন্দর, আর পিতলের একটু এক্সপেন্সিভ থাকে। তো এটার প্রাইসটা দেখে আমি বলি না, এটা নিব না। এটা ক্লোজ টু 200 মতো, ট্যাক্সি হচ্ছে 200 এর উপর ছাড়াবে এইটার প্রাইস, কারণ এটা অরিজিনাল পিতলের। তাহলে বলছি না, $200 দিয়ে এটা কে কিনবে, 200-র উপরে চলে যাবে ট্যাক্সি, আমি এটা নিব না। আমি মনে মনে এটা ইয়ে করছি। তখন ও আমাকে বলতেছে এটা নিবে না, আমি না, মাথার দোষ যে এটা 200 টাকা দিয়ে আমি এটা এত ইয়ে নিব। আচ্ছা যাক, কয়েকদিন পর হয়তো বা এটা ইয়ে করতে পারে, সেলে দিতে পারে, বাট ওরা নর্মালি সেল দেয় না, খুবই কম, খুবই কম। বেচারি এটা আমার বার্থডের জন্য কিনে নিয়ে আসছে, আমি ওকে ধরে পিটানো উচিত। এত এক্সপেন্সিভ গিফট দেওয়ার দরকার নাই পুষ্প। এই যে তুমি তো একটা দিছো, অলরেডি সে এটা দিছে, তারপর এটার দরকারটা আছে কি? এই যে দেখেন, এটার সাথে এরকম করে 6টা মগ আসবে। আলহামদুলিল্লাহ, আমি মানুষের এত 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 ভালোবাসা পাই। অনেকেই আমাকে এসে ব্যঙ্গ করে বলে যে তুমি তো ব্লগিং করো, বাট তোমার ব্লগে তো এত ভিউজ হয় না, তোমার এত ইয়ে হয় না। একটা কথা বলি, আমি প্রথমত আমি ব্লগের রেগুলার না। সেকেন্ড থিং হচ্ছে কি, আমার যেই সংখ্যক মানুষগুলা দেখেন, এগুলোই হচ্ছে আমার জন্য অনেক। আর তোমার ব্লগে তো কমেন্ট হয় না, অনেক লাইক ফেমাস ফেমাস। এইডেন, 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 তো তোমার আম্মু ডাকলাম, তুমি তো কোনটায়, তুমি তো কোথায়? ইয়েস, এনিওয়ে,
এটা কেটে দেবো। তুমি আর কইও করে না আমার ভিডিও। তো মানে হাসাহাসি করে যে আমি তো লাইক আমার এত বেশি ভিউজ নাই, হ্যান না তেন না। প্রথম হচ্ছে কি ইউটিউব বলেন আর ফেসবুক বলেন এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, যে কোনো কাজ আপনি নিয়মিত যেটা করবেন যেটার ফল যেরকম পাবেন, আর ইরেগুলার অবস্থায় আপনি যেটা করবেন সেটার ফল কিন্তু অন্যরকম হয়। তো ইউটিউব আপনি যে কেউ মানে মনে করেন বড় বড় সেলিব্রিটিদের হাতে ধরে হয়তো বা ওই দিন ওই ভিডিওটা শুধু ভালো হবে, তারপরে কিন্তু আপনার নিজেদেরই কাজ করতে হবে। তো ওইটা এমন না যে ইউটিউবের কাজই হচ্ছে কি এভরিডে ভিডিও মেক করা, এভরিডে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3টা ভিডিও দিলে আপনার ভিডিও ঠিকই বাড়তো, কিন্তু আমি তো এরকম করে করি না। তো আমার সেটাতে আফসোসও নাই, আমার টাইম আসলে নাই। টাইম নাই বলতে আমার ফ্যামিলি আগে, তারপরে হচ্ছে বাকি সব কিছু। আর এই ফ্যামিলিকে টাইম দেই বলেই মনে হয় আলহামদুলিল্লাহ আমি সবার কাছে এত 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 ভালোবাসা পাই। অনেকেই মনে করেন বাইরের জগতের মানুষগুলাই হচ্ছে কি ভিউয়ার্স, হ্যাঁ ভিউয়ার্স ইম্পর্টেন্ট, আমি সেটা বলবো না যে ওরা ইম্পর্টেন্ট না আমার লাইফের জন্য, হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা চিন্তা করেন যে এই ফ্যামিলিগুলো আমি এভরিডে যাদের সাথে আমার উঠা বসা, যাদের সাথে আমার চলাফেরা, এই মানুষগুলোকে রেখে আমি তাদেরকে কষ্ট দিয়ে আর আমি আপনাদেরকে সুখী করব, সেটা কি ঠিক? আগে তো আমার ফ্যামিলি, তারপর আপনারা। আপনারা যেমন আপনারা আজকে আমি অসুস্থ হই, কে আমাকে দেখবে? দেখবে হচ্ছে আমার ফ্যামিলি। তো আলহামদুলিল্লাহ এই বেশি হয়ে যাচ্ছে রাইট। তো এই হচ্ছে কি একটা সেট, 6টার একটা সেট, 6টা 7টা 8টার, এই তো কি সুন্দর, থ্যাংক ইউ পুষ্প। আসলে এটা দরকার ছিল না, আবারও বলছি এটা একটু বেশি হয়ে গিয়েছে। আর এইডেন ওকে, ওটা ডোরটা লাগাও না এখানে। ওকে, সো আরো কিছু গিফট আছে, সেগুলা নেক্সট ইয়েতে করব, কারণ এই যে আমার পিচ্চিগুলো বেডে চলে যাবে। তো এখনকার যে গিফটগুলো সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কি আমার টানা। তো এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে এগুলাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেটটা, এটা হচ্ছে পুরোটাই পিতলের, অনেক সুন্দর, অনেক হেভি ডিউটি। এগুলা হচ্ছে গিয়ে একদম কি বলে সেজন্য একটু বেশি দাম পড়েছে। এগুলার কালার যাবে না, কিচ্ছু হবে না, যেরকম আছে ঠিক এরকমই থাকবে। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে পুষ্পর আরেকটা গিফট। আচ্ছা, আর এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আবারও বলছি, সায়দা ভাবি, লিজু খালা, লিমু খালা, সুলতানা, ইয়াসমিন, শারমিন আপু, তারপর হচ্ছে গিয়ে কে আমার পুষ্প, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং লাইক অনেকেই আসতে পারে নাই, যেমন আমার 2টা ফ্রেন্ডকে আজকে আমি অনেক বেশি মিস করছি। তো কিছু করার নাই, মানুষের লাইফে এরকম আজ আছে তো কালকে নাই, যাই হোক। তো এই গিফটের সাথে সাথে আমার কিন্তু আরও অনেক গিফট আছে, যেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অথবা যখন ইউজ করব তখন দেখিয়ে দিব। সুলতানা আমাকে, মানে আমার ননদ আমাকে সুন্দর একটা শাড়ি অর্ডার মানে দিয়েছে, রেডের মধ্যে, এত সুন্দর। সো ইনশাল্লাহ ওইটা হচ্ছে গিয়ে খুবই তাড়াতাড়ি পরবো। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে শারমিন আপু একটা কফি বা একটা টি সেট দিয়েছে, ওইটাও এত সুন্দর। ওয়েট করছি কখন ইউজ করব, তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আবারও বলছি, গিফট কোনো কিছুই না, গিফট হচ্ছে গিয়ে লাইক সামান্য একটা ভালোবাসা, কিন্তু মানুষের যেই ভালোবাসাটা সেটাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এটার পেছনে তার ইন্টেনশনটা কি, সেটাই হচ্ছে আমার জন্য অনেক অনেক বেশি বড় পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসলে এই গিফটস আমি আবারও বলছি, এগুলো আসলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তোমরা যেই ভালোবাসা আমাকে দিচ্ছ সেটা আজীবন দিয়ে যেও, সেটাই হচ্ছে আমার জন্য অনেক বেশি পাওয়া। ইদানিং ইদানিং বা এইখানকার সময় বা এখনকার সময় সমাজে এই ভালোবাসা পাওয়াটাই কিন্তু অনেক দুষ্কর। মানুষ মনে করে টাকা পয়সা, তারপর হচ্ছে গিয়ে যশ নাম খ্যাতি, এইগুলাই হচ্ছে বড়। আমার কাছে ভাই ওইগুলো কিচ্ছু না, ওইগুলো ন্যূনতম। আমার কাছে হচ্ছে গিয়ে ভালোবাসাটাই হচ্ছে সবচাইতে বড় একটা পাওয়া। তো যেটা আগেও বলেছি, আমার ভিউয়ার্স নিয়ে অনেকেই কথা বলেন, আমার নিজেদের মধ্যে অনেকেই কথা বলেন।
তো আমার আসলে আফসোস নাই। আমার আসলেই কিন্তু আফসোস নাই। আমি যদি রেগুলার হই আপনারাই বলেন কেন আমার ভিউজ হবে না? আলহামদুলিল্লাহ গত রমজানের আমার ভিউজ মানে গিয়ে দেখেন মাশাআল্লাহ 50 আপ পর্যন্ত হইছে। বিকজ আমি ওই সময় রেগুলার ছিলাম। বাট ইদানিং তো রেগুলারও না প্লাস হচ্ছে ইউটিউবের সবারই এই প্রবলেম হচ্ছে ভিউজ কম। এটা নিয়ে আমাকে অনেক বেশি কথা শুনতে হয় যে আমার ভিউজ নাই, আমি ব্লগিং করি, হ্যান-ত্যান। আমি প্রথম কথা হচ্ছে মাসে একটা ভিডিও ছাড়ি অথবা ২ মাসে একটা ভিডিও ছাড়ি। এইভাবে কারই বা ভিউজ হবে? আবার অনেকেই বলেন যে আপনি আপনার তো ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ড বন্ধু হয়তো বা মানে কি বলে তাদের না ভাই, আমি ওই টাইপের মেয়ে না। আমি কারো কারো পা চেটে বা কাউকে করে আমি ফেমাসও হতে চাই না। আমি আলহামদুলিল্লাহ যা আছি তাই ভালো। এট লিস্ট আমি আমার ফ্যামিলিতে আমি ফেমাস। এর থেকে বড় আর কিছু আছে? অনেকেই আছে নিজের ফ্যামিলিতে ঠিকই দেখেন গিয়ে কেউ দেখতে পাচ্ছেন না। শ্বশুর-শাশুড়ি বলেন, ননাদ, ননদ, ননাস ইভেন নিজের বাবার বাড়িতেও সে কিন্তু লাইক ওই যে ইজ্জতটুকু বা ওই যে সম্মানটুকু কিন্তু পায় না। বাট আমি আলহামদুলিল্লাহ আমার আমেরিকাতে আমি এক গলায় বলতে পারি আমার এখানে বাবার সাইডের কেউ নাই। আমার একটা খালাতো ভাই আছে শুধু। আর বাকি সবাই হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির লোক। লিজু খালারা তো আছেন, বাট মেক্সিমাম উঠা-বসা হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে। আমার বাবার সাইড বলেন মানে আমার শ্বশুরের সাইড বলেন এবং আমার শাশুড়ির সাইড বলেন। প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরিওয়ান এর কাছ থেকে আমি অনেক, অনেক বেশি আদর পেয়েছি বা এখনো পাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আগামীতেও পাবো। তো ওই আফসোস নাই আমার ভিউয়ার্স দের কাছ থেকে আমি কেন মানে আদর পেলাম না বা ইয়ে হ্যাঁ, আপনাদের আদরের বা আপনাদের আমার দরকার। আমি যে বলব না যে দরকার না, বাট না হলে এখন কি করব বলেন ভাই? আমি তো আমার যান-ধন একদম সঁপে দিতে পারব না। তো যাই হোক অনেক কথা বলেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ব্ল্যাক ড্রেস এবং মেরুন ড্রেসটা আমি সামনের একটা পার্টিতে পরবো। আর এই ২ টা আপনাদেরকে পরে দেখিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আর এখন আরেকটা আনবক্সিং করছি। আর এই যে দেখেন আমার নেইলসে এরকম সাদা, সাদা কি হয়েছে? কার এগুলা হয় বা এগুলা কেন হয় যদি জানেন আমাকে জানাবেন। যখন ছোটবেলায় এরকম ফিঙ্গারসে এই ডটগুলো আসতো তখন সবাই বলতো যে না হাতে টাকা আসবে। আমি জানি এগুলো কুসংস্কার বাট কারা এই জিনিসগুলা ফলো করেন বা জানেন জানাবেন কমেন্ট করে। আর এই যে এখন আমি আমার আরেকটা সুন্দর জিনিস আনবক্সিং করব। আর আমি আবারও বলেছি অনেক, অনেক গিফট আরও আছে। ওইগুলো আসলে অন দ্য ওয়ে বলতে এখন তো পেয়ে গিয়েছি। বাট এগুলা দেখি নেক্সট কোনো ভ্লগে সময় করে দিয়ে দিব। কারণ অনেকেই হয়তোবা আপসেট হবেন বা বলবেন যে আ বাকিদেরকে দেখিয়েছি আপনার মানে তাদেরগুলা দেখালাম না। তো ইনশাল্লাহ ওইটাও দেখিয়ে দিব। তো এই যে হচ্ছে গিয়ে আমার Galaxy S24 এটা হচ্ছে গিয়ে প্রি অর্ডারে আমার জামাই আমার জন্য অর্ডার করেছেন। তো সে মানে এত ফানি লাগে। আমি আসলে ওই যে আবারও বলছি আমি ভিডিও-টিডিও বেশি করি না। বাট সে জানে আমি ছবি তুলতে অনেক, অনেক বেশি পছন্দ করি। আমার আগের ফোনটাও কিন্তু নতুন। বাট তারপরও সে এই যে এটা আমার জন্য অর্ডার করে নিয়ে আসছে। এটা মার্কেটে তখন যখন আমাকে দিয়েছিল তখন মার্কেটেও আসে নাই। মার্কেটে আসার প্রায় ২ সপ্তাহ আগে প্রি অর্ডার এটা আমাকে এনে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে আমি আরো বেশি, বেশি করে ছবি তুলবো। বাট জানি না ব্লগ কতটুকু করা হবে। কারণ সামনে তো রমাদানও চলে আসতেছে। প্লাস হচ্ছে গিয়ে যেটা বলেছি রোজার ঠিক আগ মুহূর্ত আমাদের হচ্ছে গিয়ে একটা মেলা আছে। প্লাস অনেকগুলা ইভেন্টস আছে। সো দাওয়াত-টাওয়াত আছে। এখন আমি দেখি কতটুক দিতে পারি। বাট যদি এগুলা রোজার আগে আমি নাও শেয়ার করতে পারি, রোজার পরে ইনশাল্লাহ আস্তে, আস্তে করে হয়তোবা এরকম টুকটাক করে শেয়ার করব। বাট রোজাতে চাচ্ছি একটু রেগুলার হব। মানে লাইক একটু আমি যেমন লাস্ট ইয়ার যেরকম এভরিডে বা ১ দিন ২ দিন পর ২ একটা ভিডিও পোস্ট করতাম। তো দেখি এইবার করি কিনা। সবচেয়ে লাইক খারাপ লাগছে এবার রোজার যে ডেকোরেশনগুলা আমার এসে বাসায় বসে আছে। বাট আমি এখনো পর্যন্ত ভিডিওই করি নাই বা এগুলা লাগাই নাই। সময় যে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে আমার সবগুলা প্রোডাক্ট এসে পৌঁছায়ও নাই। এবারকার থিম আমি চাচ্ছিলাম রামাদানে গ্রিন দিয়ে ডেকোরেশন করব। তো দেখা গিয়েছে আমি টিমু থেকে অর্ডার করেছি। টিমুতে অলমোস্ট ১ মাসের উপর হয়ে গিয়েছে আমার প্রোডাক্টগুলা মানে অর্ডার করার। এখন দেখা যাচ্ছে
একবার বলতেছে এটা লস্ট হয়ে গিয়েছে, একবার বলছে আছে অন দ্য ওয়ে। এখন দেখা যাক আসে কিনা। যদি না আসে দেন অ্যামাজনে অর্ডার করে দিব। অ্যামাজনে তো প্রাইম থাকবে, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ চলেও আসবে। তো এই ছিল আমার ফোন। ফোনটা ছিল লাইক 1 টেরাবাইট আই থিঙ্ক সে অর্ডার করেছে আমার জন্য। কারণ যেহেতু ভিডিও টিডিও করি, ছবি তুলি, সেই জন্যই। তো আমার এই কালারটা এবার অনেক বেশি ভালো লেগেছে। তো অনেকেই হয়তোবা ভাববেন আমি শো অফ করছি। আসলে শো অফ কিছু না, জাস্ট আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই এতটুকুনি। তো এখন অনেক গিফট দেখানো হলো। আমার আজান স্কুল থেকে চলে আসবে। এই যে ওর বাস চলে আসছে, ঠিক 4:10 এর মধ্যে বাস চলে আসে। তো দেখা যায় ও স্কুল থেকে আসতে, আসতে অল্প একটু ঘুমিয়েও যায়। বেচারা সারাদিন এত টায়ার্ড থাকে। আর আজকে তার শরীরটাও একটু খারাপ। আজকে স্কুল থেকে আসার পর মানে রাতের বেলা দেখা যায় তার অনেক বেশি জ্বরও আসে। তো এই যে ওর এভরিডে স্কুলে কি, কি করেছে সেটাই ওরা লিখে দেয়। ওর হচ্ছে আজকে মুডটা ছিল মাই বিহেভিয়ার ওয়াজ হার্ড টাইম লিসনিং, মানে টিচারের কথা শুনতে একটু হার্ড টাইম দিয়েছে। অ্যান্ড দেন এট স্ন্যাকস আই হচ্ছে গিয়ে এইট নাথিং, সে কিচ্ছু খায় নাই। ইন দ্য বাথরুম আই হ্যাড এ ওয়েট ডাইপার। সো ওর হচ্ছে গিয়ে ভিজা ডাইপার, মানে ডাইপার ওরা চেঞ্জ করে দিয়েছে। তো এটা আমার ভালো লাগে, সে মানে স্কুলে কি, কি করলো অল্প টুকটাক ওরা বলে দেয়। তো আজকে আসলেই কিন্তু বাচ্চাটার অনেক বেশি লাইক সিক ছিল, রাতের বেলা অনেক জ্বর আসে। আর এখন হচ্ছে গিয়ে আমি তাকে একটু লাইক একটু ক্লিন করে দেন খাওয়ায় ঘুম পাড়ায় দিব। আর আজকে হচ্ছে গিয়ে আমার এইডেনের একটা মিউজিক্যাল কনসার্ট আছে স্কুল থেকে, টয় টয় ডিস্ট্রিক্ট স্কুল থেকে ওদের একটা কনসার্ট আছে। তো ওইটাতে যাব। অলরেডি এই যে রাতও হয়ে গিয়েছে। তো সবাই আজান ঘুম থেকে একসাথে বের ওঠার হয়ে পর গিয়েছি। মানে আমাদের এই প্রোগ্রামটা ছিল 7 থেকে। তো আমরা চলে আসছি। আর এই যে আমার অবস্থা দেখেন, বাইরে এত বেশি ঠান্ডা। সো এই কারণে আসলে আজানের ঠান্ডাটা লেগে যায়। তো আমরা অলরেডি চলে আসছি। তো অল্প টুকটাক আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট একটা মেমোরি। কারণ আমার এইডেনের রিকোয়েস্ট যে আম্মু তুমি আজকের প্রোগ্রামটা আমার একটু লাইক কভার করো। তো ওকে আসলে লাইক খুশি করার জন্যই এই ক্লিপগুলা দেওয়া। আর এই তো, আর নরমালি হচ্ছে গিয়ে আমার অনেকগুলা ক্লিপ জমেও যাচ্ছে। সো আমি চাচ্ছি রামাদানের আগে টুকটাক করে যতটুক পারি সেটা শেষ করে দিব। আর এই যে আমরা ওয়েট করছি বসে, বসে। আমার পুচকুটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মানে বোঝাই যাচ্ছে তার শরীরটা খারাপ হচ্ছে। আর এই যে দেখেন সেম, সেম। সবাই বলে আমার ২ টা বাচ্চাই আমার মতো লাগে। একদম বাজে সেম এরকম। দেখেন সেপ্টেম্বর। তো আমরা কনসার্ট থেকে বের হয়ে গিয়েছি। ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি আমার এইডেনের রিকোয়েস্টে। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য আর বেশি আসলে লাইক শেয়ার করতে পারি নাই। তো এখন আমরা আসছি হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে গিয়ে সাপারো, আই থিঙ্ক জাপানিজ রেস্টুরেন্ট। তো এখানে সুশি-টুশি পাওয়া যায়। আমার এইডেনের ফেভারিট এবং আমারও ফেভারিট। আমি কেন জানি সুশি আমার অনেক বেশি পছন্দ। আর এই সাপোরোতে আসলে হচ্ছে গিয়ে আমরা যে খাবারগুলা দেই, আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই ভালো লাগে। তো এখানে ওদের অনেক ফিশের আইটেম আছে। মানে আপনি চাইলে সুশি অনেক ধরনের ইয়ে নিতে পারেন। তো আমি একটু দেখছিলাম, আমি কিমচি বক্সটাই নিব। কারণ ওইখানে লাইক অনেক ধরনের আইটেম থাকে একটা বক্সের সাথে। Yusuf di sini nih. No, Yusuf. Hey, Asu di sini nah. Oh, Asia. Why you can't? She just a baby. Turn one to that. How about yours? আমার ২ টা বাচ্চা। এইডেন তাও তো ইদানিং একটু খাবার শিখেছে, বাট আজান ৩ বছর হয়ে যাবে। বাট এখনো পর্যন্ত তার মুখে না এক্সট্রা কোনো কিছু দেওয়া যায় না। ভাত তো দূরের কথা, অন্য কোনো কিছু না। ও যদি জিজ্ঞেস করেন কি খেয়ে বেঁচে আছে? আমি বলব পিডিয়াশিওর, পিডিয়াশিওর, পিডিয়াশিওর।
আর সাথে আছে কুকিজ, এবং কুকিজও তাও সব ধরনের না, গোল্ডফিশ এবং হচ্ছে গিয়ে পার্লেজি আর রুটি। এই হচ্ছে গিয়ে তার খাবার। আর এক্সট্রা কোনো কিছুই খাওয়ানো যাবে না। সেম আমার এইডেন ছিল। ইদানিং এইডেন অল্প, অল্প টুকটাক খাবার শিখছে। তো যাই হোক, আমাদের খাবার-দাবারের পর খাবারগুলো অনেক মজা ছিল। আর এখানে একটা কমপ্লিমেন্টারি ডিজার্ট আম ওই রেস্টুরেন্টের ওনার যিনি মহিলা, উনি আমাদেরকে দিয়েছেন গিফট হিসেবে, অ্যাজ এ গিফট। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে ওদের রেস্টুরেন্টে সবসময় গেলে আমরা কমপ্লিমেন্টারি ডিজার্টগুলা অর্ডার দেওয়া লাগে না। উনারাই হচ্ছে গিয়ে আমাদেরকে গিফট করেন। তো অনেক মজা ছিল খাবার-দাবার। এখন বাসায় চলে যাব। আমার ব্লগও অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। 31 মিনিট, বাপরে বাপ! অনেক লং হয়ে গিয়েছে, কি আর করব, অনেক ব্লগ জমা পড়ে আছে। সামনে ভ্যালেন্টাইনের ব্লগ আসবে, রামাদানের ব্লগ আসতেছে, দেখি কি করতে পারি। তো যাই হোক, আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পারেন একটা কমেন্ট করে যাবেন, শেয়ার করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন।